এই মেয়ে আরেক হয়েছে, সব কিছু ছোট কর্তাকে জানাবে। কেন আমি ছিলাম না? আমাকে একবার বলা যেত না? কোথায় গেল দেখি। হ্যাঁ শ্যামা, শ্যামা, হ্যাঁ কর্তামা বলুন। কি আর বলবো বলো তো? আমাকে কিছু জানাও না কেন? তোমার বৌদি নাকি হাসপাতালে ভর্তি হয়েছে, সে কথা জানানোর প্রয়োজন বোধ করোনি? না না, আসলে কর্তামা মা তো আজ সকালেই ফোন করে বলল, আর জানাবো জানাবো করে জানিয়ে উঠতে পারিনি আপনাকে। সেই আমাকে জানাবেই বা কেন? আমি কে এবারের? এবার না না, আপনি এভাবে কেন ভাবছেন কর্তামা? দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে এই কথাটা সবার প্রথমে আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু মায়ের কাছে কথাটা শোনার পরে প্রথমে আমি নিজেই একটু ঘাবড়ে গিয়েছিলাম। আপনি তো জানেন আমাদের বাড়ির অবস্থাটা কি। একদিকে বৌদিদিকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আর অন্যদিকে বাবার হাতে টাকা নেই। অবশ্য ছোট কর্তাকে বলার সঙ্গে সঙ্গে উনি টাকার ব্যবস্থা করে দিলেন, আর এইসব করতে একটু সময় লেগে গেল। শ্যামা, টাকা পয়সাটাই তো বড় কথা নয়। তোমার বৌদি সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে, এ সময় তোমার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ হিসেবে কিছু যাওয়া উচিত তো নাকি? তুমি তো সে কথা আমাকে জানানোর প্রয়োজনই বোধ করোনি, তাই না? এই দেখো, এখন মুখটা এরকম কাঁচুমাচু করে কোনো লাভ আছে কি? আগে বললে আমি সেগুলো সব গুছিয়ে পাঠাতে পারতাম না? আমাদের প্রত্যেকটা কুটুম বাড়িতে আমাদের বাড়ি থেকে কিছু না কিছু যায় এই সময়। তুমি বুঝতে পারছো না? তোমার বৌদির সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের আশীর্বাদ হিসেবে শুভ কিছু পাঠানো দরকার ছিল তো। যাকে ভুলটা যখন করেই ফেলেছো, ছেড়ে দাও, আমি ঠিক করে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আমি বৃন্দাবনকে ডাকছি। বৃন্দাবন, বৃন্দাবন, ও বৃন্দাবন। বলো বলো মা জননী। ও মা, তুমি দুপুর রোদে বাইরে কি করছিলে গো? হ্যাঁ, এই বাগানে একটু কাজ করছিলাম মা জননী। বাগানে কাজ করছিলে? হ্যাঁ। যাকে শোনো, হ্যাঁ, তোমাকে একটু মার্কেটে যেতে হবে যে। বেশ তো যাবো। কেন যাবে জিজ্ঞেস করবে না? ও হ্যাঁ, তোমার নতুন বৌদিমণির বাপের বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে। সেই বাপের বাড়ির জিনিসের লিস্ট, আমি লম্বা লিস্ট আমি তোমায় করে দেবো। তুমি টিক মেরে মেরে দেখে দেখে কিনে আনবে, পারবে তো? লম্বা লিস্ট? তা লম্বা লিস্ট হবে না, কুটুম বাড়িতে যাবে না মানে। আচ্ছা ঠিক আছে, রাখো। ঠিক আছে মা জননী, আমি নিয়ে আসবো এখন। হ্যাঁ শোনো না, হ্যাঁ, মনে হচ্ছে না মানে খুব একটা ভরসা পাচ্ছি। দেখো পারবে তো? না না ছাড়ো, তুমি বাইরে কাজ করো। আর শোনো, বেশি রোদ লাগিও না, বয়স হচ্ছে তো নাকি, শরীর খারাপ হবে। যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেই ভালো মা জননী। হ্যাঁ আচ্ছা। ও শ্যামা, হবে না বৃন্দাবনকে দিয়ে। এক কাজ করি, বরং তুমি আর আমি দুজনে মিলে গিয়ে দেখে শুনে কিনে আনি সমস্ত জিনিসপত্র, কেমন? ঠিক আছে কর্তামা। সুজাতা, আগে সুখবরটা আসুক। ছেলে হলো না মেয়ে হলো সেটা জেনে তারপর না হয় যা কেনার কিনো। সুজাতা দেখো, মনে হচ্ছে বলতে বলতে সুখবরটা চলে এসেছে। ধরো ধরো ফোনটা ধরো। হ্যাঁ এক্ষুনি ধরছি। হ্যালো। হ্যালো বেয়ান, আমি শ্যামার বাবা বলছি, কৃষ্ণচরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার ফোনের অপেক্ষায় তো রয়েছি। বলুন কি খবর? হ্যাঁ বেয়ান, ওই আনন্দের খবরটা দেবার জন্য মনটা ছটফট করছে। আমার বৌমার ছেলে হয়েছে বেয়ান, আমার ঘরে নাতি এলো। ও মা, এ তো সুখবর, কি আনন্দের খবর। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি সবাইকে বলছি। শ্যামা, তোমার বৌদির ছেলে হয়েছে। ওগো শুনছো? শ্যামার বৌদির ছেলে হয়েছে। বড় বৌমা বিজলি, শ্যামার বৌদির ছেলে হয়েছে রে। হ্যাঁ, এ কি আনন্দের খবর। হ্যাঁ, খুব খুশি হলাম শুনে। শ্যামা আপনার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে আছে, আপনি একটু কথা বলুন ওর সঙ্গে। এ নাও ধরো। বাবা, তাহলে আমাদের ঘরে গোপাল এলো বলো? হ্যাঁ রে মা, হ্যাঁ, সবই সবই শ্রীকৃষ্ণের লীলা রে মা, সবই শ্রীকৃষ্ণের লীলা। আমার যে কি আনন্দ হচ্ছে না বাবা,
আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। আচ্ছা বৌদিদি এখন কেমন আছে? আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা সবাই মিলে বৌদিদির খেয়াল রাখবে। আর আমাদের গোপাল, সে এখন কি করছে? এখন ঘুমোচ্ছে। কবে যে দেখবো আমি আমার গোপালের চাঁদ মুখখানা। দেখবি রে মা, দেখবি। আর তুইও এমন কথা বলিস না। আচ্ছা তুই না থাকলে ও কি এত নির্বিঘ্নে পৃথিবীর আলো দেখতে পেত মা? দেখতে পেত? জামাই বাবা জীবন যদি টাকাটা না পাঠাতো তাহলে কি হতো বলতো মা? ডাক্তারবাবু তো বলেই দিয়েছিলেন বৌমার অবস্থা কিন্তু ভালো না, বলে দিয়েছিলেন একদম। আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। তবে কি জানিস তো মা, আমাকে যে কতদিন এইভাবে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, মানে আসলে তো শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা নিতে সাহায্য নিতে মন চায় না রে মা, ভীষণ দ্বিধাবোধ হয় আমার, বুঝতে পারিস তো? আর কত আমি ঋণের বোঝা বাড়াবো বলতো মা, আর কত ঋণের বোঝা বাড়াবো মা? আচ্ছা বাবা থাক না, এই আনন্দের দিনে এসব কথা আবার কেন বলছো? বলছি শোনো না, দাদা কোথায় গো? তোর দাদার কথা আর বলিস না, সে তো মানে আনন্দের চোটে কি করবে। এবার সবাই মিলে ধরেছে হাসপাতালে যে ও মিষ্টি খাওয়াতে হবে। সত্যি একপ্রস্ত হয়ে গেছে, সবাইকে মিষ্টি খাইয়েছে এখানকার। হ্যাঁ বলছি মারে, তুই একবার আয় না মা, একবার আয় না, একবার একটু দেখে যা। আমি কথা বলবো একটু বেআই মশাইয়ের সঙ্গে, বা বেয়ানকে দে না, দে ফোনটা দে, আমি কথা বলি। দে একবার দে, আমি বলি তুই আয় মা, আয় একবার আয়। আমি নিশ্চয়ই যাব, তোমাকে একদম চিন্তা করতে হবে না। আর আমি নিজেই বাবার সঙ্গে কথা বলে নেব। বলছি বাবা, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে, কেমন? আমি এখন রাখছি। আচ্ছা মা, রাখ। এত বড় একটা সুখবর পেয়েছি, আমার কিন্তু একটা শাড়ি চাই। তুমি কিন্তু ছোট মুখে বলবে। আচ্ছা বাবা, হবে, সব হবে। শ্যামা, তোমার বৌদিকে আমার শুভেচ্ছা জানিও, আর বলো আমরা সবাই খুব খুশি হয়েছি। আর হ্যাঁ, পুচকেটার তো একটা নাম দিতে হবে, আমরা তো সবাই সেই নামেই ডাকবো, তাই না? হ্যাঁ দিদি। ব্যাস, তাহলে তো হয়ে গেল সুজাতা। ওই বাচ্চার জন্য যা লাগবে, তেল, সাবান, দুধের বোতল, জামা কাপড়, যা লাগে তুমি কিনে পাঠিয়ে দাও। আর ছোট বৌমা, আমার কিন্তু মনে হয় তোমার একবার ওখানে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে ফিরে চলে এসো না হয়, আমি ড্রাইভারকে বলে রাখছি। ওমা, ওদেরকে এত খুশি কেন লাগছে বলো তো? আমাদের জানার কোনো দরকার নেই রাধা, আমরা আমাদের কাজটাই করব। চল, আর দেরি করলে হবে না, চল। আরে কি ব্যাপার রুক্মিণী, এত হন করে কোথায় বেরিয়ে যাচ্ছ? আসলে ওই মেয়েটা না অনেকদিন ধরে বলছিল, জানো জামাই দাদা, ওর কিছু কেনাকাটার দরকার, সেই জন্য একটু বাজারে যাব ভাবছিলাম। ও মা, এই ভর দুপুরে রোদের মধ্যে মা মেয়ে মিলে কোথায় যাচ্ছিস বলতে? কি কেনার এত কিছু? ওর কয়েকটা জিনিস দরকার দিদি ভাই। আসলে এই সময়টাই না বাজারটা একটু ফাঁকা থাকবে। বাবা, তোমাদের কলকাতায় ওই সন্ধে হলেই অফিস ফেরতা লোকের যা ভিড় হয়, ওই সময় হাঁটা চলা করা যায় না গো। এই সময়টা একটু ফাঁকা থাকবে, তাই ঠিক করলাম যাওয়ার। চল। হ্যাঁ, এই দাঁড়া, যাওয়ার আগে একটা খুশির খবর শুনে যা। খুশির খবর? কি দিদি ভাই? আমাদের শ্যামার বৌদিদির ছেলে হয়েছে। ও মা, এ তো দারুণ খবর গো দিদি ভাই। ও শ্যামা, হ্যাঁ রে, পার্বতী ভালো আছে তো? বাচ্চা সুস্থ আছে তো রে? হ্যাঁ গুরুমা, দুজনেই ভালো আছে। রাধে কৃষ্ণ। ঠিক আছে, বাকি কথা এসে শুনবো, কেমন? এখন না গেলে না বাজারটা বন্ধ হয়ে যাবে জানিস। আসি জামাই দাদা।
শ্যামা? হঠাৎ করে কি এমন কাজ পড়লো যে দুজনে এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল? রুক্মিণী যাই করে তাতেই কেমন যেন একটা সন্দেহ হয়। কখনো তো মতলব ছাড়া কিছু করে না। উফ, এবার যেভাবে হোক এদের দুজনকে বাড়ি থেকে বিদায় করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। না হলে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে টেনশন করতে হবে। ভাই দাঁড়াও দাঁড়াও। কি হলো, হঠাৎ এখানে নেমে পড়লে কেন? এ কি, এটা তো রেড এফএম এর অফিস। তুমি এখানে কি করছো? আরে বাবা, তুই বুঝতে পারছিস না আমি কি করছি? না, শ্যামা যে এখানে আসে, কার কাছে আসে, কেন আসে, এই যে যাতায়াত করছে তার কারণটা জানতে হবে না? কি বুঝতে পারছিস না তুই? লোক ফিট করতে হবে না? কি এইখানে তুমি লোক ফিট করবে? আর কেই বা তোমার কথা শুনবে এখানে, বলো তো? ভাত ছড়ালে কাকের অভাব হয় না রে মেয়ে। আরে তুই দেখ না, তুই দেখ না আমি কি। তুমি এতটা টেনশন কেন করছো? টাকাটা ঠিক জোগাড় হয়ে যাবে মা, তুমি প্লিজ এতটা টেনশন করো না। না না, বাবার ওষুধ বাদ পড়বে না, ঠিক আছে? আমি প্রয়োজনে কারোর কাছ থেকে ধার করব, তবু তুমি বাবাকে টেনশন করতে বারণ করো মা। না না, অফিস থেকে অ্যাডভান্স নেওয়া যাবে না, চাপ হয়ে যাবে। ওকে ওকে, আমি এখন রাখছি, হ্যাঁ মা, পরে কথা বলছি তোমার সাথে। মানুষে বলছি কি, আমি একটু ওই কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে চাই। আসলে আমি তো ওর গুরু হই, আমার কাছে গান শিখেছে সে। কি হলো, আমাকে চিনতে পারছো না? তোমাদের অফিসে এসেছিলাম কৃষ্ণকলির খোঁজ করতে। ও হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণকলির গুরুমা না কি বলেছিলেন? একদম ঠিক। তা আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? মানে কৃষ্ণকলি তো চলে গেছে। স্যার তো আপনাকে ওর কেবিনে নিয়ে গিয়েছিল, শুনলাম ওখানে কৃষ্ণকলির সাথে দেখাও হয়েছে আপনার। দেখা হয়েছে, কিন্তু বেশিক্ষণ কথা হয়নি গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার না একটু কাজ আছে, আমি এখন আসি। শোনো না, তোমার নাম মানসী, ঠিক বলেছি তো? হ্যাঁ। আচ্ছা মানসী, আমি এক্ষুনি শুনলাম তুমি ফোনে কথা বলতে বলতে কি সমস্ত ওষুধপত্রের কথা বলছিলে, টাকার কথা বলছিলে, মানে কোনো বিপদ আপদ হয়েছে নাকি? না না, ওসব কিছু না। আমায় বলো না, আমি তো তোমার মায়েরই মতন। বলো কি হয়েছে, কোনো সমস্যা? না মানে ওটা আমার একটু পার্সোনাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা যখন তোমার পার্সোনাল ব্যাপার আমি এই নিয়ে কিচ্ছু শুনতে চাই না। তুমি দাঁড়াও। শোনো বৌদিদি, এখন কিন্তু ছটফট করলে আর চলবে না। এই কটা দিন বিশ্রাম নিয়ে তোমাকে তো আবার সংসারের কাজে লেগে পড়তে হবে, তাই না? কত বড় দায়িত্ব বলো তো এখন তোমার উপর। দেখো, তুমি তো এখন শুধু বাড়ির বউ নাও, তুমি একজন মা। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, ছেলে মানুষই কেন করতে যাব? এখন তো আমার কত দায়িত্ব, তাই না? ছেলে মানুষ করতে হবে, তাকে বড় করতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে। তাই হ্যাঁ রে শ্যামা, আমার বাচ্চার মুখ তুই কবে দেখতে আসছিস? জানিস, আমি ওকে তো আদর করতে করতে বলেছি যে তোর পিসি মশাই কেউ তো এখনো তোর মুখ দেখেনি, সব দেখতে আসবে তোকে, আর দেখিস তখন তোকে কত আদর করবে। তুই তো শুধু আমার সোনার চাঁদ নয়, তুই হচ্ছে গিয়ে কত বড় লোক বাড়ির কুটুম, তাই না? হ্যাঁ গো বৌদিদি, ও যে আমাদের সবার খুব আদরের হবে। আর আমি ওকে কালকেই দেখতে যাব, বুঝলে?
ছোট কর্তা বলেছেন ছোট কর্তাও নাকি আমার সঙ্গে যাবেন, আর ছোট কর্তার ওই পায়ের প্লাস্টারটাও তো কাটা হয়ে যাবে। তারপর আমি আর ছোট কর্তার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আর তুমি জানো কর্তামা ওর জন্য বাজার থেকে আজ কত কিছু কিনে এনেছে, আর উনি আমাকে বলে দিয়েছেন যে আমাকে নাকি সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে, এমনি এমনি মুখ দেখলে চলবে না। আর এই বাড়ির সমস্ত নিয়ম কানুন আমি যেন পালন করি। তাই? হ্যাঁ গো বৌদিদি। আর বলছি শোনো না, আমি কাল সকাল সকাল ওর নামে আমার কৃষ্ণের কাছে পুজো দিয়ে দেব। বলছি একটু মাকে দাও না গো বৌদিদি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়া এই নে। হ্যাঁ রে মা বল। বলছি মা এখন আর কোনো অসুবিধা নেই তো? যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাকে বলো। গরিবের আবার অসুবিধা? তুই তো সবই জানিস মা, জামাই টাকা কটা না পাঠালে কি যে হতো। আচ্ছা মা, বলছি যা টাকা পাঠানো হচ্ছে সেটা নিশ্চয়ই হাসপাতালেই খরচ হয়ে যাবে, আর একটা বাচ্চা মানুষ করা তো মুখের কথা নয়। দাদাও নিশ্চয়ই সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। আর বলিস না রে মা, তোকে আর কত বলবো বলতো, তুই তো সারাক্ষণ আমাদের কথা ভেবেই যাচ্ছিস। আমাদের এমন কপাল। মা একটু মনের জোর রাখো তো। দেখো কৃষ্ণ যা করবেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করবেন। নাও, আমার মনে হয় তোমার এখন যেটুকু দরকার এই টাকায় সেসব হয়ে যাবে। ধরো। এ কি না না, এতগুলো টাকা আমি আপনার কাছ থেকে কি করে নেব? আহা, তুমি তো লজ্জা পাচ্ছ কেন? এই দেখো, এটা আমার মেয়ে, দেখো তোমারই বয়সী কিনা বলো। আর যদি ধরো ও কোনো বিপদে পড়তো, তাহলে কেউ যদি ওকে সাহায্য করতো, ও কি সেই সাহায্যটা নিত না বলো? না না, সে যাই হোক, আপনি না এতগুলো টাকা আমায় দেবেন না। আমি যেভাবে হোক কিছু না কিছু ব্যবস্থা করে নেব। আরে সে তো করবেই। এখন বাবা মা চিন্তা করছেন, বিপদের সময় এখন এই টাকাটা তোমাকে রাখতে হবে। ধরো। না না, এতগুলো টাকা আপনি আমায় কেন দিচ্ছেন আন্টি? মানে আপনি তো আমায় চেনেনও না। তুমি এত ভেবো না তো। তাছাড়া আমিও ভেবেছি যে আমিও ধীরে ধীরে গানের অনুষ্ঠান করা শুরু করব। ছোট কর্তাকে সেটা জানিয়েওছি। আর আমাকে যে অনুষ্ঠান করে রোজগার করতেই হবে। আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না গো মা, কোনো অসুবিধা আমি হতে দেব না। শোনো না, বলছি একটু দাদাকে দাও না। হ্যাঁ রে মা দিচ্ছি, ধর। হ্যাঁ বল শ্যামা। শোন দাদা, তুই এত চিন্তা করিস না রে। দেখ তুই যদি চিন্তা করিস তাহলে বৌদিদির পাশে কে থাকবে বলতো? আমার কথাটা শোন, যা বাচ্চাটাকে নিয়ে বাড়ি যা, আর টাকা পয়সার ব্যবস্থাটা আমি এদিকে করছি, দেখি কি করতে পারি। দেখবি আমার ভাইপোটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। উনি ওকে রক্ষা করবেন রে, উনি ওকে রক্ষা করবেন। তোকে আর এত চিন্তা করতে হবে না তো। আমার ভাইপো স্কুলে যাবে, পড়াশোনা করবে, অনেক বড় হবে রে, মানুষের মতো মানুষ হবে। আর তোর বোন তো সব সময় তোর পাশে আছে রে দাদা। হ্যাঁ, তুই আছিস বলেই তো আমাদের মনে এত ভরসা আছে। আর তুই না থাকলে আমাদের আজ যে কি অবস্থা হতো। শোন দাদা, তুই কিন্তু একদম মন খারাপ করে থাকবি না। ছেলে হওয়ার খুশিতে তোকে তো এখন সবসময় আনন্দে থাকতে হবে রে। আর আমাদের সবার আশীর্বাদ ওর মাথার উপর আছে, চিন্তার কিচ্ছু নেই। আর আমি আর ছোট কর্তা তো কাল সকালে ওকে দেখতে যাচ্ছি, গিয়েই সবার সঙ্গে কথা হবে। এখন আমি রাখছি, কেমন?